শীত তো চলেই আসলো। তো এখন তো ঘরে, ঘরে পিঠা বানানোর ধুম পড়ে গেছে। তো আপনারাও চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারবেন এমন নরম, সুন্দর পাটিসাপটা পিঠা। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ফোকাস ডেইলি ব্লগ। পাটিসাপটা বানাতে ১ম এ আমি চাল নিতে নিয়েছি ২ বাটি চালের গুঁড়া এবং ১ বাটি ময়দা। আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। তাতে কোনো প্রবলেম হবে না। এবার আমি সুন্দর করে চালনি দিয়ে এগুলো চেলে নিব। চেলে নেওয়ার মাধ্যমে আপনার পিঠাটা কোথাও কোনো ফাটা হবে না এবং কোথাও কোনো লাম্পস পড়বে না। এবার ওই মিশ্রণটায় ১/২ কাপ দুধ, ১ কাপ চিনি ও অল্প কিছু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। লবণের ক্রিমটা আমার নেওয়া হয়নি। আপনারা অবশ্যই স্বাদমতো লবণ দিয়ে নিবেন। এবারে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে আমাদের এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা জিনিস একে অন্য থেকে মিশ্রণটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার তার ভেতরে দিব আমি ১ কাপ পরিমাণ পানি। ১ কাপ পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে-চাড়িয়ে নিয়ে তার ভেতরে আমি দিয়ে দেব আরো ১ কাপ পানি। যেমন আপনাদের পানির প্রয়োজন তেমনই দিবেন। কিন্তু পরপর দেওয়া ভালো যেন এর ভিতরে কোনো দানার সৃষ্টি না হয়। এবারকে এবার ব্যাটারটা এমন একটা পর্যায়ে আসলে এটা ঢাকা দিয়ে রাখবো। আমি কিন্তু এই ব্যাটারে মোট ৩ কাপ পানি ইউজ করেছি। পাতলা হলেও কোনো সমস্যা নেই কারণ যখন রেস্টে রাখবো তখন এটা এবার চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে তাতে দিয়েছি ১ কাপ চিনি। চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিবো। ক্যারামেল বানিয়ে নিলে এই যে চিনির কালারটা অনেক সুন্দর আসে। অবশ্যই চিনিটা অনবরত নাড়িয়ে যাবেন যেন চিনিটা পুড়ে না যায়। আস্তে, আস্তে এটা কালার পরিবর্তন করতেছে। এবার এটায় আমি দিয়ে দেবো সামান্য দুধ এবং কুড়ে রাখা নারকেল। আমি এখানে ২ টা পুরে শেখাচ্ছি বলে আমি আজকে শেখাবো ২ টা পুরের পাটিসাপটা পিঠা। তার জন্য এই যে আমার ১ম পুরটা আমি রেডি করতেছি। এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে এমন একটা পর্যায়ে আসলে নামিয়ে নিবো। দেখছেন কত সুন্দর হয়েছে? এবার আরেকটা প্যানে ১ কেজি দুধ জাল করতে দিয়েছি। দুধটা জাল করা হয়ে গেলে যখন অর্ধেক হয়ে আসবে তখন এর ভেতর দিয়ে দেব ২ বা ২ চামচ চালের গুঁড়া। তার ভিতরে অল্প কিছু দুধ দিয়ে একটু মিশিয়ে নিব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে হালকা গরম পানি বা দুধ ব্যবহার করেছি। আপনারাও অবশ্যই গরম দুধটা নেওয়ার চেষ্টা করবেন। এবার ওই মিশ্রণটার ভিতরে এটা দিয়ে দিব। এটা দেওয়ার মাধ্যমে দুধটা অনেক দ্রুত ঘন হতে শুরু করবে। এর ভিতরে দিয়ে দিলাম খোয়া ক্ষীর। আপনাদের কাছে খোয়া ক্ষীর না থাকলে আপনারা খোয়া ক্ষীরটা না দিতেও পারেন। খোয়া ক্ষীরের পরিবর্তে এখানে সুজিও ব্যবহার করা যায়। এখানেও একটু অল্প লবণ দিয়ে নিয়েছি। এবার অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে যায় না এবং পুড়ে যেন না যায়। এবার খেসাটা এত সুন্দর হয়ে যাবে তখন এটা আমরা কড়াই থেকে নামিয়ে নিব। খেসাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটার আরো ঘন হয়ে আসবে। দেখছেন রেস্টে রাখার পরে এই ব্যাটারটা কেমন ঘন হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে একটু তেল ব্রাশ করে নিব। তেলটা কড়াইয়ের চারিপাশে ব্রাশ করে নিয়ে এবার পরিমাণ মতো ওই ব্যাটারটা দিয়ে দিব। পরিমাণ মতো ব্যাটার দিয়ে আলতো হাতে আমরা এটাকে কড়াইয়ের চারিপাশে ঘুরিয়ে নিব। যেন কোথাও ব্যাটার ঘন পরত না থাকে। আপনারাও এমন সুন্দর করে ঘুরিয়ে নিতে পারবেন। ঘুরিয়ে নিয়ে যখন দেখবেন উপর থেকে এমন শুকিয়ে এসেছে তখন এর ভিতরে দিয়ে দিবেন ওই যে খিরসাটা বানিয়েছিলাম। আমি ১ম এ দিচ্ছি আমার নারকেলের খিরসাটা। আপনারা যেকোনো একটা খিরসা বানালেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের সুবিধার্থে আমি ২ টা খিরসা আজকে দেখিয়েছি। এবার সুন্দর করে
স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে মুড়ে দিচ্ছি। অনেকে এখানে মুড়তে পারে না। যদি ব্যাটারটা সুন্দর হয়, অবশ্যই এখানে পিঠা অনেক সফট হবে, ভেঙে যাওয়ার চান্সও কম আছে। সুন্দর করে আমি একে, একে সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি। এবার আপনার সুবিধার্থে আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এটা যে দিচ্ছি, এটা যে আমরা দুধ দিয়ে যে খিরসাটা বানিয়েছিলাম, সেই খিরসাটা আমরা এখানে ব্যবহার করছি। সেম প্রসেসই আমরা পিঠাগুলোকে উল্টে-পাল্টে নিব। এটাই বেশি কোনো কিছুই লাগে না। এই এটা সুন্দর প্রসেসে বানিয়ে নিলে হয় আপনার ব্যাটারটা যে সুন্দর হয় সবকিছুই বাসায় এমন পিঠা বানালে আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে। সো আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা বানিয়ে ফেলবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।